গুড মর্নিং। কথায় আছে বাচ্চাদের মন বোঝা দায়। আজকে সকালে ঘুম থেকে উঠেই তিধার বায়না কি জানো, সকালে ও 1 কাপ চা খাবে। তো ও লাস্ট চা খেয়েছিল ওর পাপা যেদিন চলে যায় তার পরের দিন, মানে মোটামুটি 9 দিন কিন্তু ও কোনো চাটা কিচ্ছু খায়নি। আজকে বলছে মাম্মা আমাকে একটু চা করে দাও, নাহলে আমি স্কুলে যাবো না। তো আমি দেখলাম বাচ্চা মানুষ, বুঝতেই পারছো 1 কাপ চায় তো চেয়েছে। তো আমি আবার সকাল সকাল ওকে আবার 1 কাপ চা করে দিলাম, ব্রাশ করে নিয়ে চাটা খেলো। তারপরে একটু ভাত রান্না করেছিলাম, প্রত্যেক দিন যেটা করি আর কি সেটাই করেছি। আর আজকে টিফিনের জন্য করেছি আলু ভাজা। আজকে আমার মেয়ের বায়না হচ্ছে আলু ভাজা, তার সাথে পরোটা। তো ওকে পরোটা দিলে না, পরোটাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়, কারণ ও আবার নাকি মানে ছিঁড়ে খেতে পারে না বলতে কি মানে ওর সুবিধা হয় না, মানে ওর ইচ্ছা যে মা আমাকে ছিঁড়ে পরোটাগুলো আর কি দেবে। তো একটা করে ছেঁড়া পরোটা তুলবে, একটু করে আলু ভাজা দেবে, মুখের মধ্যে দেবে। তো আমি সেই রকমই পরোটাগুলো ছিঁড়ে, যেহেতু রুল ময়দার পরোটা দেখতেই পাচ্ছ, আর একটু বেশি করে ময়ান দিয়েছিলাম, খাস্তাও হয়েছে বেশ। তো এই হচ্ছে আজকে ওর সকালের টিফিন। আর সকালে বাচ্চাদের জন্য না একটু আলু ভাজা, তারপরে পরোটা, মানে তেল দেওয়া জিনিসগুলো এগুলো বেশি না দেওয়াই ভালো। আমি এগুলো খুবই কম দিই। মাঝে মধ্যে যখন দিদা একটু বায়না করে, ও তো আলু ভাজার প্রতি ভীষণ ভালোবাসে ওর, মানে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো এই যখন একটু বায়না করে, কথা শোনে না, তখনই আর কি একটু করে দিই, তাছাড়া কিন্তু আর দিই না। আর এটা হচ্ছে তিধার হচ্ছে দোতলা টিফিন বক্স, মানে যেমন দোতলা বাড়ি হয়, এটা হচ্ছে দোতলা একটা টিফিন বক্স। তো উপরেটাতে আলু ভাজা দিয়েছি আর নিচেরটাতে পরোটা দিয়েছি, এবার আটকে দিলাম। এটা পাঞ্জাবে থাকবে। গুড মর্নিং, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে, বুঝতেই পারছো। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মশারি খাটানো আছে। কালকে একদম আমি মানে মনে প্রাণে একদম পণ নিয়ে নিয়েছি যে মশার মানে শ্বশুর শাশুড়ি মানে 14 গোষ্ঠী যে যেখানে আছে সব নিয়ে আমার মশারির ভিতরেই তোদেরকে ঢুকতে হবে। এত জায়গা, ঘরটা পড়ে আছে ঠিক আছে, মশারির ভিতরটা বাইরে দে। ভেবে পাই না কোন জায়গাটা দিয়ে মানে মশাটা ঢোকে, সেটা আমি খুঁজে পাই না। তারপরে অনেক খোঁজার পরে দেখলাম এই যে এই কোনায় দেখতে পাচ্ছ, এই যে এইখান দিয়ে অনেকটা ফাঁকা ছিল। তারপরে ভাবলাম যে একটা পাস ক্লিপ টাইট করে মেরে দিই। তো পাস ক্লিপ খুঁজে পাচ্ছিলাম না, তখন আবার ওই তোমার গার্ডার নিয়ে, বেশ অত রাতে তো আর সেলাই করা যায় না, মানে যখন মন, আবার অত রাতেই সেলাই করে নিতাম তার জন্য না। সেলাই করতে এসে আমার মেশিনের ছুঁচ ভেঙে গেছে, সেটা দেখতে পেলাম। এই দেখো আমার মেশিনের এই যে ছুঁচটা পুরো ভাঙা। এইবার হচ্ছে এই ছুঁচটা চেঞ্জ করাটা সহজ, ভীষণই ইজি, কিন্তু ওই যে কি বলে না ওটাকে, সেই এরকম করে ঘুরিয়ে খোলে, কোনো নাট খুলতে গেলে কিংবা কোনো কিছু খুলতে গেলে এরকম একটা টাইপের হয় না, ওই জিনিসটার দরকার। তো ওইটা আবার খুঁজে পেলাম না, তার জন্য হলো না। তো সকালে দিদাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সকালের জন্য আজকে বানিয়েছিলাম পরোটা আর আলু ভাজা। তো পরোটা দুটো বানাবো ভেবেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটু বেশি আটা মাখা হয়ে গেছিলো, আর একটু নরম হয়ে গেছিলো বলে মিশিয়ে নিয়েছিলাম। তো একটা লেচি রয়ে গেছে, আর তার সাথে দেখো এই আলু ভাজা, এই যে আলু ভাজা আর লেচি। আর আজকে কি খাবো জানো, আজকে আমার কয়েকদিন ধরে ইচ্ছা করছে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ লঙ্কা, তার সাথে আলু ভাজা দিয়ে খেতে হয়েছে। আলু বেশি করে ভেজে রেখে দিয়েছিলাম মেয়ের জন্য, ওইটাই আমি খাবো। আর এখানে হচ্ছে হাঁড়িতে আছে ভাত, যেটা আগের দিন রাত্রে রান্না করেছিলাম, মানে কালকে রাত্রে। এইটুকুনি চাল আমি বেশি করে নিয়েছিলাম আজকে পান্তা ভাত খাবো বলে। আমার অনেক কয়েকদিন ধরে ইচ্ছা করছে পান্তা ভাত খেতে, কিন্তু খাবো ভাবছি, খাওয়াটা আর হচ্ছে না। তো আজকে শেষমেশ খাবো। কালকে ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, ঘুমটা খুব ভালো হয়েছে, মশারিটাও খুব সুন্দর করে বুঝেছিলাম। দুটো মশা ঢুকেছে, মানে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে দুটো মশা আমার মশারির ভিতরে আছে, আর পুরো একদম মশা দুটো রক্ত খেয়ে একদম টোপ হয়ে গেছে। ওই যে বলে না যে পরের রক্ত চুষে খেতে বেশ ভালোই লাগে, কিন্তু নিজের রক্তটা ভালো লাগে না আর কি। নিজেরটার বেলায় সবারই দরদ আছে। তো চলো কাজে লেগে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পরে আগে যেটা কাজ ছিল সেটা হচ্ছে ব্রাশটা আর মাজনটা হাতে নেওয়া, কিন্তু এখন পুরোপুরি অন্যরকম একটা ব্যাপার। এখন ঘুম থেকে উঠেই বেসিন থেকে মুখে একটু জল দিয়েই প্রথমেই প্রেসারে ভাতটাকে বসিয়ে দিই। তারপরে প্রেসারে ভাতটা যতক্ষণে আর কি হতে থাকে ততক্ষণে ময়দাটা একটু মেখে রেখে দিই। ময়দা মেখে 10 মিনিট রেখে দিলে দেখবে ময়দাটা ভীষণ সফট হয়ে যায়, তখন আর বেশি মাখার প্রয়োজন হয় না, একটু মস্কে নিলে ভালো হয়ে যায়। আর খুবই অল্প পরিমাণে 2-3টে পরোটার জন্য ময়দা মাখা, বুঝতেই পারছো, জাস্ট হাতের মধ্যে এইটুকুনিতে চলে আসে, খুব একটা বেশি টাইমও লাগে না। তো এখন ব্রাশ করে নিজের খাওয়ার চিন্তা। মেয়েকে তো টিফিন করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন আর ওর 7 ঘন্টার মধ্যে কোনো ঝামেলা নেই, যেহেতু অনেক লং টাইম স্কুল। টুকটুক করে এই সময়গুলো কেটে যায়, একটু মোবাইল দেখে একটু কাজ করি, তারপরে এই করতে কখন সময়টা চলে যায় জানো।
এর মধ্যে যেহেতু একটু তোমার ময়দা আছে, মানে একটা রুটি একটা পরোটার মতো আছে, তো এটাকে এর মধ্যে রেখে এখন ফ্রিজে রেখে দেবো। সন্ধ্যাবেলার দিকে আমার মেয়ে প্রত্যেকদিন টিফিন খায়, তো ওকে আজকে একটা এগ রোল বানিয়ে দেবো, ওরও ভালো লাগবে আর আমার ময়দাটাও নষ্ট হবে না। এই হচ্ছে ব্যাপার। তো চলো এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর বাজার টাজার একদমই ফুরিয়ে গেছে, ফ্রিজে কিচ্ছু নেই, ফ্রিজ পুরো একদম ফাঁকা ফাঁকা হতে চলেছে। ওদিকে ভাত কটা বাড়তে লেগেছি আর এদিকে দেখছি মাছওয়ালা হাঁক দিচ্ছে, তো মাছ না নিলে মাছ চলে যাবে আর মাছ পাবো না। আজকে দেখলাম পাবদা মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, কিন্তু চিংড়ি মাছ খাওয়ার জন্য কিছু ছিল না, মানে পটল কিংবা এঁচোড় ঘরে কিছুই ছিল না, তো সেই জন্য বাটা মাছ নিলাম। ভাবলাম আজকে একদম মাছের ঝোল আর ভাত করব, আর কিচ্ছু রান্না করব না, মানে এক তরকারি ভাত যেটাকে বলে আর কি। তো ওই জন্য আর কি বাটা মাছই নিলাম, পোনা মাছগুলো নিলাম না। বাটা মাছ অনেক দিন হলো বাটা মাছ খাওয়া হয় না, মানে অনেক কয়েকদিন হয়ে গেল বাটা মাছ খাওয়াই হয় না। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাত নিয়ে নিয়েছি, মানে পান্ত ভাত, তার সাথে একটু সর্ষের তেল, লবণ। এবার ভালো করে ভাতগুলো মেখে নিচ্ছি। আর এখানে আছে আলু সিদ্ধ প্লাস আলু ভাজা। আলু সিদ্ধটাকে কাঁচা সর্ষের তেল, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে মাখবো, সাথে একটা গোটা পেঁয়াজও নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলবো, আমার এই মোবাইলে যখন আমি দেখি না অনেকে ডালের বড়া এটা ওটা দিয়ে পান্তা ভাতের ছবি পোস্ট করছে, আমার দেখলে এত লোভ লাগে কি বলবো, মনে হয় যেন বিরিয়ানিতেও কখনো অতটা লোভ লাগে না যতটা ওই ফেসবুকে পান্তা ভাতের পোস্টগুলো করে দেখি সবাই, মানে অনেক রকম দিয়ে ভীষণ ভালো লাগে, মানে দেখলেই মনে হয় জিভে জল চলে আসে। এই যে এক্ষুনি দুম করে পড়ছিলাম, একটুর জন্য বেঁচে গেলাম, গদাম করে যদি পড়তাম মাজাটা আমার বদাম হয়ে যেত একবারে। তো খেয়ে দিয়ে আর কি শরীরে বলটাকে বাড়িয়ে নিলাম। আর পান্তা ভাত খেলে দেখবে ঘুম ঘুম একটা ব্যাপার লাগে, তো আমার তো মানে ওই ঘুম ঘুম এখনও লাগেনি, কিন্তু ওই মনের মধ্যে পান্তা ভাত খাওয়ার পরে ঘুম ঘুম ব্যাপারটা জানি, ওই জন্য এখন থেকেই মানে ঘুমের ঘোরটা কাজে লেগে গেছে। তো ভাবছি যে একটুখানি ঘুমিয়ে পড়বো, তারপরে আবার ভাবছি না ঘুমালে আর রান্না বান্না কিছুই হবে না, তারপরে দেখবো মেয়ে চলে এসছে, মেয়ে আমাকে তাড়া করেছে যে মা আমি এতক্ষণ স্কুলে গিয়েছি আর তুমি কী করেছো। তো দেখো বিছানার চাদরটা ভাবলাম আজকে তুলবো, তারপরে দেখলাম না এই তো দুদিন হলো পেতেছি, আর কতই বা কাচবো বলো, কাচতে কাচতে একদম জীবন শেষ হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম না থাক, আজ আর তুলবো না, পরিষ্কার চকচকেই আছে, দুদিন মাত্র হলো থাক। এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যেও যে কোথা থেকে বালি বাবু উড়ে উড়ে চলে আসে বুঝতে পারি না, ঘরে তো ওঠানামা করাই হয় না, সকালে শুধু জাস্ট দিদা একবার স্কুলে যায়, তারপরে তো আর তো সারাদিন তো ঘরের মধ্যেই থাকি, ঘরের মধ্যে থেকে তো কখনো নামি না, যদি নামিও চপ্পল পরেও নামি, তারপরে কোথা থেকে এত ধুলোবাড়ি উড়ে চড়ে আসে কি জানি ভগবান জানে। মাঝে মাঝে মনে হয়, আর ধুলোবালি ওড়ার কারণ আছে, কারণ আমাদের এই দরজার কোনাটাই না পিঁপড়েতে কেমন যেন বাসা করেছে, আর মাটির নিচ থেকে প্রচুর বালি তোলে, এই যে দেখতে পাচ্ছ দরজার কোনায় এইখান থেকে প্রচুর বালি তোলে, তো এই বালিগুলোই যখন ওই দিক থেকে হাওয়া দেয় আমার মনে হয় উড়ে উড়ে আসে বলে আমার এতটা কিচকিচে ভাবটা লাগে। তো যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে পুজো করে এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে ওই যে বলেছিলাম একদম বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, একটু ঝাল দিয়েছি, ঝাল ঝাল করেই করেছি। যেদিনকেই একটা রান্না হয় সেদিনই কিন্তু আমি একটু ঝালটা বেশি দিই, ঝাল বেশি না হলে আমি খেতে পারবো না। আর এখানে মাছগুলো ভাজা আছে, জল দিয়ে তারপরে ফুটে গেলে মাছগুলো দেবো। মিনি ও মিনি 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 বলছে দিদা না আসলে আমি যাবো না, তাই বলছে মিনি বলছে দিদা না আসলে আমি যাবো না, উঠবো না, তাই বলছে মিনি, ওর নাম দিয়েছে মিনি, খাবে বলে বসে আছে, মিউ মিউ করে সে ভাত চাইছে। ভালো হয়নি নামটা, ওর নাম মিনি দিয়েছি, ভালো হয়নি। ওই দেখ দেখেছিস, বললো দিদা আসলে আমি সরে যাবো, তো দেখ সরে গেল, দেখেছিস তার কত কথা শুনে, দেখেছিস আমি 100 বার বললাম সর সর, তখন যে দিদা আসলে সরবি, বলছে ঘাট নেওয়া হলো। আসো চলে আসো। তো দিদা চলে এসে স্নান টান করে দুজন মিলে একসাথে খেতে বসে পড়েছি। রান্না করেছিলাম মাছ, মাঝখান থেকে হয়ে গেছে চিকেন, মানে মাংসটা এই মাছটা চেঞ্জ হয়ে চিকেনে পরিণত হয়ে যাবে। সবাই বলবে চিকেনটা হলো কি করে দিদিভাই। তো আজকে দিদি হচ্ছে মানে আমাদের বাড়িওয়ালা দিদি আর কি চিকেন রান্না করেছিল, আমাকে দিয়ে গেছিলো দিদাকে। তো দিদা তো চিকেন খাবে না, কারণ দিদা না দেখলে আনা না দেখলে নিজের চোখে চিকেন খায় না। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি আর মাছের ঝোলটা নেব না, যেহেতু অনেকটা পরিমাণে চিকেন দিয়েছে, এইটা দিয়েই আমি খেয়ে নিই দুপুরে, আর মাছের ঝোলটা থাকলে তখন রাত্রে খাওয়া হবে। আর অনেকেই আমাকে কমেন্টে বলো, এর আগেও আমি এই কথাটা বলেছি যে তোমাদের বাড়িওয়ালা দিদিভাই কি তোমাকে প্রত্যেক দিনই তরকারি দেয়? হ্যাঁ গো, আমাকে দিদিভাই প্রত্যেক দিনই, দিদি যা রান্না করে দিদিভাইও আমাকে দেয়, আমিও যা রান্না করি আমিও দিদিভাইকে দিই। মানে খুবই ভালোবাসে দিদিভাই, যে যখন যা রান্না করে কোনো কিছু ভালো হোক মন্দ হোক খারাপ হোক কোনো দিন আমাকে না দিয়ে খায় না।
তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম তিধাকে নিয়ে ক্যারাটেতে। আর এখানে হচ্ছে তোমার তিধা একটু দোল্লা খাচ্ছে। আর যেটা বলতে গিয়ে আমার বলা হলো না যে আমি কখনো কাউকে কিছু দিলে ক্যামেরাতে দেখানো পছন্দ করি না, এখন সবার আর অন্য কেউ কিন্তু দিলে আমি সবসময় দেখাই, আমার খুব ভালো লাগে আর কি। তো এখন তিধা সন্ধ্যাবেলার জন্য টিফিনে দেখো বানিয়েছে ওই কলার পুর দিয়ে, ও নিজের মাথা থেকে ছোট একটা লুচি বের করে তার মধ্যে একটু কলার পুর দিয়েছে, তারপরে আবার একটা ময়দা দিয়ে ওটাকে ইয়ে করে দিয়েছে আর কি। তো এই করে সন্ধ্যাবেলায় ও নিজে নিজে একটা টিফিন বানালো, যেটা আমি আর কি ভেজে দিলাম, যে তেল হাতে ছিটকে লাগবে বলে ভাজতে দিলাম না। কারণ আগের দিন তো আমি লাইভ ভিডিও করেছিলাম, তোমরা সবাই দেখেছিলে যারা যারা লাইভ দেখেছিলে, যে দিদা কিন্তু ভিডিওতে ইয়ে করছিল আর কি, ময়দা মেখে কি একটা করছিল, তখনই ও এগুলো নিজে হাতে বানিয়েছে। তো এই হচ্ছে আমাদের ডোডো বাবু। তো ডোডো চলে এসেছিলো মানে গন্ধ শুকে শুকে আর কি। আর ডোডো তো এখন ভীষণ দুষ্টু হয়েছে, মানে ও কী পরিমাণ দুষ্টু হয়েছে বলার মতো না, কিন্তু কাউকে কামড়ায় না, কিছু করে না। তিধা তো আগে ভীষণ ভয় পেত, কিন্তু এখন আর তিধা ভয় পায় না। এখন তিধা বুঝে গেছে যে ডোডো ছোটো, ডোডো কামড়াতে পারে না। আর আজকে ডোডো শ্যাম্পু করেছে, ডোডোর গাটা দেখা একদম চকচক চকচক করছে। আর ডোডোর মুখটাও খুব মিষ্টি পাড়া, ওর রাগ আছে, ও রেগে গেলে ঘেউ ঘেউ করে, আবার ওর মানে অভিমান আছে, মানে রাগ, ওই রাগ মানে রাগ দু রকমের হয়, একটা হচ্ছে নিজে রাগ করা আর একটা অন্যের উপর রাগ দেখানো। তো ডোডো আবার দুটোই জানে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।